আসিফ সাহেবের একান্ত পিএস মোজাম্মেল সাবেক ছাত্রলীগ নেতা। এই ছাত্রলীগকে নিয়ে যদি আসিফ সাহেব চলে, তার মাধ্যমে কি সংস্কার করা সম্ভব? এই পিএস বেটাই তো ছাত্রলীগের নেতা। এই পিএস বেটা ছাত্রলীগ করা, এই ছাত্রলীগের পোস্টেড দালাল, এদেরকে আপনি যদি সাথে নিয়ে ঘুরেন, আপনি কিভাবে দেশ সংস্কার করবেন? আর আপনি মন্ত্রিসভায় বসেই কি লাভ হয়েছে? উপদেষ্টা আসিফ এবং নাহিদ হুট করে নাকি তারা পদত্যাগ করছে। খালি গুঞ্জন না, প্রথম সারির মিডিয়াগুলোতে আসলো তারা পদত্যাগ করতে পারে। আবার নাহিদকে প্রশ্ন করলো সাংবাদিকরা যে আপনারা কি পদত্যাগ করে নতুন দল গঠন করছেন কিনা? তখন নাহিদ স্পষ্ট কোনো উত্তর না দিয়ে বলল যে এমন যদি কোনো কিছু আমরা করে থাকি অবশ্যই আপনাদেরকে জানাবো। এর মানে কি? রাজনৈতিক দলের নেতাদের কালক্ষেপণ করা নাকি সাধারণ জনগণের সাথে তামাশা করা? একটু স্পষ্ট করা উচিত আসিফ এবং নাহিদের। তোমরা যদি ভাই মিনিস্ট্রিতে থাকো তাহলে সেটা বলবা যে হ্যাঁ আমরা মিনিস্ট্রিতে আছি, থাকবো, শেষ। আর যদি বলো না আমরা থাকবো না, পদত্যাগ করব, নতুন দল গঠন করব, রাজনৈতিক সুবিধা আমরা নেব, একই সাথে ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে একটি রাজনৈতিক দল গঠন করব, তাহলে সেটাও তোমাদের পরিষ্কার করে বলা উচিত। কারণ তোমরা আসছিলা ছাত্রের বেশে, এসে দেখি তোমাদের পোশাক আশাক পেট ভুঁড়ি যা আছে সব পরিবর্তন। আবার তোমরা এখন মধু খেয়ে শুধু মৌমাছির চাক ফেলে চলে যাবা, সেটা হতে দেব না। তোমরা পদত্যাগ করতে চাইলে পদত্যাগের মতো পদত্যাগ করতে হবে। কাপড় চোপড় পোশাক আশাক পেট ভুঁড়ি যা আছে সব রেখে চলে যেতে হবে। আর বাংলাদেশে কোনো উপদেষ্টা, যারা উপদেষ্টার খাতায় নাম লেখাইছে, তারা এই নির্বাচনে অংশ নিতে পারবে না। সরকার যদি এদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়, তাহলে এই সরকারকেও চরম খেসারত দিতে হবে। আপনি রাজনৈতিকভাবেও সুবিধা নেবেন, আবার মন্ত্রী পরিষদে আপনি এই উপদেষ্টা পরিষদ থেকেও সুবিধা নেবেন। আপনি সকল সুযোগ সুবিধা নেন, দেশের জনগণ তাহলে করবেটা কি? এই তামাশা কেন করছেন? তামাশা বাদ দেন, হয় রাজনীতি করেন, না হলে উপদেষ্টাই দেশ পরিচালনা করেন। রাজনীতি করতে হইলে ফর্মুলা বলে দিয়েছি, সেই ফর্মুলায় আসেন। আর যদি বলেন যে না, দেশকে পুনর্গঠন করতে চাই, তাহলে শক্তভাবে হাত দেন। জুনায়েদ আহমেদ পলক, সজীব ওজেদ জয়, নাহিদের ওই জায়গায় বসে যে লুটপাট করেছে, যে তথ্য সন্ত্রাসী চালিয়েছে, সেই তথ্য সন্ত্রাস এখনো কেন শনাক্ত হলো না? এদের কেন বিচারের আওতায় আনা হলো না? এদের বিষয়ে কেন নাহিদ এখনো তদন্ত করতে পারলো না? নাহিদ ভাই, আপনাকে প্রশ্ন করছি। আপনি যেমন ভুক্তভোগী, আমি সেই রকম ভুক্তভোগী, দেশের জনগণ সেই রকম ভুক্তভোগী। এই ভুক্তভোগীর কথা ভাবতে হবে। সেখানে বসে সকল চুরির বৈধতা দিয়েছে, আর আপনি সেই জায়গায় বসে কোনো ধরনের চুরি ধরতে পারলেন না, তাহলে আপনি বসছেন কেন? আবার কেন না আপনি পদত্যাগ করতে চান? আসিফকে বলছি, আপনার জায়গায় বসে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের চেলা চামুন্ডা থেকে শুরু করে ইউনিয়নের ওয়ার্ডের পর্যায়ে থেকে শুরু করে সব চোরেরা এই স্থানীয় সরকার থেকে চুরি করেছে। তা আপনি ওই জায়গায় বসেছেন, কয়টা চোর ধরেছেন? জিজ্ঞেস করছি আপনাকে, কয়টা আওয়ামী লীগের চোরদেরকে ধরেছেন? এই ডাকাতদেরকে ধরেছেন? আপনি একটু স্পষ্ট করবেন, জনগণের সামনে বলবেন এই ডাকাতরা কেন সুযোগ পেল, এখনো পর্যন্ত কেন এই ডাকাতরা বসে আছে? আমরা বলি প্রশাসনের রন্দে রন্দে আওয়ামী লীগ ফ্যাসিস্ট বসে আছে, আপনারা কানেই নেন না। স্পষ্ট করে বলেছি, প্রশাসনে 10,46,926 জন ঘাপটি মেরে বসে আছে, আপনারা তাদেরকে সাথে নিয়ে কাজ করছেন কেন? আসিফ সাহেবের একান্ত পিএস মোজাম্মেল সাবেক ছাত্রলীগ নেতা। এই ছাত্রলীগকে নিয়ে যদি আসিফ সাহেব চলে, তার মাধ্যমে কি সংস্কার করা সম্ভব? এই পিএস বেটাই তো ছাত্রলীগের নেতা। এই পিএস বেটা ছাত্রলীগ করা, এই ছাত্রলীগের পোস্টেড দালাল, এদেরকে আপনি যদি সাথে নিয়ে ঘুরেন, আপনি কিভাবে দেশ সংস্কার করবেন? আর আপনি মন্ত্রিসভায় বসেই কি লাভ হয়েছে? একটা কাজ আপনারা করতে পারেন নাই। আপনাদের বাধ্যবাধকতা কোথায়? কেন করছেন না? কেন এত আওয়ামী লীগকে সেফ এক্সিট দিতে মন চাইতেছে আপনাদেরকে? একটু প্রশ্ন করি। আপনারা বাংলাদেশের প্রায় 2200 ছেলের রক্তের উপর দিয়ে
বসেছেন ক্ষমতার চেয়ারে, ক্ষমতার চেয়ারটি খুব আরামদায়ক, এখান থেকে ছাড়তে মন চায় না, তাই আপনারা বসেছেন। আর ছাড়তেও মন চাইতেছে না, নির্বাচনও দিতে পারতেছেন না, নিজেরা দল গঠন করবেন, আবার সেই দলে যায় আপনারা নির্বাচন করবেন, সেই দুঃস্বপ্ন যেন না দেখেন আপনারা। আমি এখন আসিফ এবং নাহিদ সাহেবকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। রাজা যদি বলে আমার রাজ্যে রাজা কোথায় কিংবা শাসনকর্তা কোথায়, এই শাসনটা কেন করছে না, তাহলে ওই রাজাকে মূর্খ রাজা বলে মানুষ, কারণ রাজা নিজেই জানে না রাজার কাজ কি। আপনারা কি সেই মূর্খ রাজা হতে চান কি না আমার বোধগম্য নয়। তবে আমি বলতে চাই, বিএনপি আর জামাত তারা ক্ষমতার চেয়ারে বসে নাই, তারা উপদেষ্টা না, আপনারা উপদেষ্টা। আপনাদের কি মাজায় ওই মুরদ নাই যে আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না? একটু জানতে চাই আপনাদের কাছে, এই মাজা ভাঙ্গা উপদেষ্টা হইলেন কেন আপনারা? মাজা ভাঙ্গা উপদেষ্টাই হবেন, উপদেষ্টার চেয়ারে বসেছেন কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন আপনারা, তারপরে বিএনপি হোক জামাত হোক যেই বাধা দিক সেটা পরে দেখা যেত। আপনারা বিএনপি আর জামাতের কান্দে বন্দুক রাইখা ফায়ার করবেন, সেটা হতে পারে না। আপনারা জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণা দেওয়ার জন্য প্রোগ্রাম দিয়ে ফেলছেন, ঘোষণা দিয়ে ফেলছেন, সেই সময় বিএনপি জামাত বাধা দিছে, আপনারা সেটা সরকারের মাধ্যমে বলছেন যে আমরা এটা ঘোষণা দিব। তো এখন ওই রকম বিএনপি জামাত একটা ঘোষণা আপনারা একটা ঘোষণা দিতেন, সেটার বাধা দিত, তাহলে দেশের জনগণ বিশ্বাস করতো হ্যাঁ বিএনপি জামাত এরা বাধা দিছে। আপনারা না করে এই বলবেন বিএনপি এই কাজটা করছে, সেটা তো বিএনপিও মানবে না, সাধারণ জনগণও মানবে না, আমরা আমজনতার দলও আমরা মানতে পারি না। আপনারা কাজ না করে যদি বলেন সেই কাজ হবে না, সম্ভব নয়, সেটা তো হতে পারে না। আগে আপনার মাঠে নামতে হবে, গোল পোস্টের দিকে আপনার গোল দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, এরপর যদি কেউ বাধা দেয় কিংবা গোলকিপার যদি বল ধরে ফেলে তাহলে বুঝতে পারবো যে গোল হয় নাই কিংবা গোল হওয়ার মতো ছিল না, সেই জন্য গোল হয় নাই, গোল আটকায় ফেলছে। আপনারা গোলই দিবেন না, মাঠেই নামবেন না, আগেই বলবেন যে এই গোল হবে না, এই গোল বাধা দিবে গোলকিপারের আশায়, গোলকিপার আটকায় দিবে, সেই আশায় যদি আপনারা সেখান থেকে সরে যান, তাহলে আপনারা কেন বসেছেন উপদেষ্টার চেয়ারে? কে বলেছে আপনাদেরকে উপদেষ্টার চেয়ারে বসতে? বসলেন কেন? বসেছেন, কাজ করতে হবে, তাল বাহানা করতে হবে না, তাল বাহানা ছেড়ে দেন, কাজ করেন। দেশের জনগণ আপনাদেরকে আজীবনের জন্য মনে রাখবে, ইতিহাসের পাতায় আপনাদের নাম লেখা হবে যে এই উপদেষ্টা দেশের জন্য এই কাজগুলো করে গেছে। আর না হলে আপনাদেরকে ওই আগের যে উপদেষ্টা, আগের যে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেভাবে ইউরোপ আমেরিকায় সিরা প্যান্ট সিরা গেঞ্জি গায়ে দিয়ে ঘোরাফেরা করছে, আপনাদেরকে ওই রকম সিরা প্যান্ট আর সিরা গেঞ্জি গায়ে দিয়ে ইউরোপ আমেরিকায় মধ্যপ্রাচ্যে ঘোরাফেরা করতে হবে। আপনারা আর দেশে থাকতে পারবেন না, কারণ জনগণের সাথে প্রতারণা করলে কেউ দেশে থাকতে পারে নাই, হাসিনা পারে নাই, আপনারাও পারবেন না। তাই জনগণ যা চায় জনগণকে তা দেন, জনগণ যে রাষ্ট্র চাই সেই রাষ্ট্র জনগণকে উপহার দেন, জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে। ধন্যবাদ।